এভাবে কখনো প্রত্যক্ষভাবে কাজ করতে পারিনি, কখনো কাউকে সাহায্য করতে পারিনি। এবার সুযোগ এসেছে, এই সুযোগ আর হাতছাড়া করতে চাচ্ছি না। দেশ জুড়ে তো অবস্থা ভালো না, আসলে আমরা তো ভালো আছি, সবাই ভালো মতো থাকা খাওয়া করতেছি, তো মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকা যায় না হাত পা গুটিয়ে। তো কোনো না কোনোভাবে অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, পরিশ্রম করে সাহায্য করছে। তো আমরা ভাবলাম যে টাকা পয়সা দিয়ে তো সবাই সাহায্য করছে, তো আমরাও কিছুটা কায়িক পরিশ্রম দিয়ে সাহায্য করি, এজন্যই আসা। আমাদের মেডিকেল থেকে প্রায় 7-8 জনের ভিতর আমরা আসছি, একটা গ্রুপ করে আসছি, তো গ্রুপ ওয়াইজ কাজ করতেছি আমরা। জি, আমরা হচ্ছে বাচ্চাদের, বড় বাচ্চা ছেলে মেয়ে এবং যারা প্রাপ্তবয়স্ক আছে ওদের জামা কাপড়গুলো আলাদা করতেছি এবং ওগুলো বাঁধার চেষ্টা করতেছি। এটা আশা করি আমাদের যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, উপদেষ্টা আছে আমাদের ডক্টর ইউনূস আছে, তো আমরা ভাবতেছি ওনারা অবশ্যই কোনো না কোনো স্টেপ নেবে। আমরা অবশ্যই আমাদের দেশকে সেভ করার ট্রাই করব, যেহেতু ভারত অনেক বছর ধরে আমাদের উপরে এভাবেই একই রকমভাবে অত্যাচার করে যাচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে ওদের নিজেদেরকে বাঁচানোর জন্য। তো আমাদের তো নিজেদেরকে বাঁচাতে হবে, তো অবশ্যই আমরা স্টেপ নিব ইনশাল্লাহ। অবশ্যই ভালো লাগছে, আসলে আমরা তো অল্প বয়স্ক খুবই, আমরা কখনো এমন বাংলাদেশ দেখি নাই, তো আন্দোলনের সময় এখন সবাই একসাথে কাজ করছে, খুব ভালো লাগছে। না, ফিল করা হয়নি কখনো, এইভাবে কখনো প্রত্যক্ষভাবে কাজ করতে পারিনি, কখনো কাউকে সাহায্য করতে পারিনি। এবার সুযোগ এসেছে, এই সুযোগ আর হাতছাড়া করতে চাচ্ছি না। যারা ঘরে থেকে সাহায্য করতে পারবে অবশ্যই যাতে তারা ঘরে থেকে সাহায্য করে, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে যে যেভাবে পারে। আসলে আমরা তো সবাই সবার জায়গা থেকে সাহায্য করার ট্রাই করতেছি, কারোর উপর কোনো জোর জবরদস্তি জুলুম নাই। যে 5 টাকা পারে, 10 টাকা পারে, কেউ লাখ টাকাও দিচ্ছে, তো সবাইকে অনুরোধ করব যাতে সবাই সবার জায়গা থেকে সাহায্য করে। সামনে আমার মনে হচ্ছে বন্যা পরবর্তীতে যে অবস্থাটা হবে, সরকার এবং সাধারণ জনগণ যাতে সম্মিলিতভাবে এটা দাঁড়ানো সাহায্য করে। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বন্যার পানি যদি কমে যায় তখন তো আমাদের বাসস্থানের সমস্যা হবে, যারা বন্যা পরবর্তীতে লোকজন আছে তাদের থাকা খাওয়া জায়গা, সবাই যদি সরকাররা এইভাবে সাহায্য করে তাহলে অবশ্যই ভালো হবে। আমাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে এই নিয়ে কথা বলা উচিত, মামলা করা উচিত এবং যতগুলো স্টেপ নেওয়া উচিত অবশ্যই সবাইকে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আসলে কবে নাগাদ বলতে এখন তো আমাদের অবশ্যই বন্যার লোকদের সাহায্য করতে হবে, বন্যার তো লোকদের খাবারের জন্য, কাপড়ের জন্য কাজ করতে হবে। এই মুহূর্তে আসলে কতটুকু এই কাজটা করা সম্ভব হবে জানা নাই, কিন্তু আপাতত বন্যার উপরেই ফোকাস করা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।